দর্শক, প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত ৯টার চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগতম। আমি মেহেদী হাসান হৃদয় আপনাদের সাথে আছি। প্রথমেই জেনে নিই শিরোনাম। A levels dragging you down? H&D is your shortcut to success. কালুরঘাট সেতু শুধু একটি সেতু নয়, এটি দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের প্রবেশদ্বার, বললেন এরশাদুল্লাহ। পটিয়ায় পানিতে পড়ে এক গৃহবধূর মৃত্যু। চট্টগ্রামে প্রকাশ্যে বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, জিম্মি আহত ৩। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট ব্যবস্থাপনা ও গণভোটের প্রচার কার্যক্রম পরিদর্শন। এবার বিস্তারিত। কালুরঘাট সেতু চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য জীবনরেখা উল্লেখ করে অবিলম্বে এর স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এরশাদুল্লাহ। তিনি বলেন, কালুরঘাট সেতু চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের জীবনরেখা, এটা অবহেলায় ফেলে রাখার অধিকার কারণেই। ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই, প্রথম এবং প্রধান দায়িত্ব হবে কালুরঘাট ব্রিজের উন্নয়ন করা। আমাদের নেতা তারেক রহমান সাহেব যে 13 জুলাই 2023 সালে 31 দফা ঘোষণা করেছেন, এই 31 দফা হচ্ছে 300 আসনের জন্য। আমি ব্যক্তিগতভাবে একটি ইশতেহার নিজের বোয়ালখালী এবং বাসলাইশ, পশ্চিম ষোলচর, পূর্ব ষোলচর এবং চান্দগাঁও থানার জন্য করেছি। ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই, প্রথম এবং প্রধান দায়িত্ব হবে কালুরঘাট ব্রিজের উন্নয়ন করা। আমি গত কয়েকদিন আগে রেলওয়েতে আমি আর আমাদের দক্ষিণ জেলার সম্মানিত নেতা আজিজ সাহেব গিয়েছিলাম। যদিও এটা আমাদের প্রধান উপদেষ্টা শুরু করার ভিত্তিপ্রস্তর করেছেন, কিন্তু এখন জটিলতার কারণে এই ব্রিজটা এখনো পর্যন্ত শুরু করা যাচ্ছে না। তো আমি জিজ্ঞেস করেছিলাম, যিনি প্রজেক্ট ডাইরেক্টর আছে সেই ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন এই ব্রিজটা এখনো পর্যন্ত হচ্ছে না। ওনারা বলছেন এখানে এক্সিম ব্যাংক, যেহেতু কোরিয়ার এক্সিম ব্যাংক, সেটাকে বিভিন্ন কোয়ারি ওনারা করছে। এগুলো পর্যন্ত এখনো পর্যন্ত অনেক কোয়ারির তারা আমাদের কাছ থেকে চেয়েছে। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের যে কোয়ারিগুলি জানিয়েছে, এগুলি পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সন্তুষ্টজনক জবাব দেয়নি। তবে মনে হচ্ছে তারা আগামী যে নির্বাচিত সরকার আসবে, যে সরকার জনগণের সরকার আসবে, সেই সরকার আসলে তারা বোধহয় এই কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে। উনি এটা বলেছেন। আমি মনে করি, আমিও সেটা পোষণ করি, কারণ একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অনেক রাষ্ট্র এখন পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের যে অনুদান আছে বা তাদের যেগুলো সাহায্য সহযোগিতাগুলি আপাতত স্থগিত করে রেখেছেন। সুতরাং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার অত্যন্ত প্রয়োজন এবং আগামী 12 তারিখ ইনশাআল্লাহ জনগণ সেই রায় দিবে। জনগণ গণতন্ত্রের পক্ষ রায় দিবেন, উন্নয়নের পক্ষ রায় দিবেন এবং আমি মনে করি একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আগামী 12 ফেব্রুয়ারি এই রায়টি জনগণ দিবেন, জনগণের স্বার্থে এবং জনগণের উন্নয়নের জন্য। চট্টগ্রামের পটিয়ায় পানিতে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার একটি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ বাড়ির পাশের পুকুরে কাজ করতে গিয়ে অসতর্কভাবে পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ সময় পার হলেও তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সিএনটিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এখন যুক্ত দিই পটিয়া উপজেলার তো নিম্ন মুন্না একটা মর্মান্তিক দুর্ঘটনা হল দুপুর 2টা নাগাদ পটিয়া উপজেলা হাইগ্র ইউনিয়নের 2 নং ওয়ার্ডর মিজি রিঙ্কু দাস নামের এক গৃহবধূ পানিত পড়ে নিহত। এই নিহতর ঘটনার আর এখন সরাসরি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত এবং তার স্বজন যারা আছে তারা হলো হত্যা হয়ে চায় এবং তারা কি আসলে এই ঘটনা কেন কিদার এবং ডাক্তারে কি হই এই বিষয়গুলো ওনারা জানা গেল। ভাইয়ের বাবা রাতে মন গেছে, ভাইয়ের বাবা মেডিকেল ভর্তি করাইয়ে আদালত আয়ের ওটি মারা গিয়ে মারে মারেন না নাই ভানা এর বাবা আপনার বান মারবার না অবতার দিয়া বনের ভানা করে এতে মারে দি বলি তুই মারে দি বলি তুই মারে দি দে এতে পরে না তো না এই না তো হই মারে আর হয় পারে এরকম হয় পারে মনে মনে এই এরকম দাদা
রে দুপুরে ভাত খাই 2টা বাজে করে আর যা তো বারা আছে আয় একটা আর বার দেব বারলে আয় অটো রিক্সা চালাই আয় তো বারলে এরা অটো রিক্সা আয় আর বার দেব আর তো বাদ দি বলো তো আর আসলে হাইও দুজন হাই রে মাঝে হাই বইতে বিছাইও লয় তো বইতে একটু আচ্ছা এই হম মুছে ফুলে গে সকাল সকাল দেখ তো আকা বই চা খাইলাম চা খাইলে মানে 12 বাইতে দেন জরি আর আরেকটা তো মন্দির হাতে টিঙ্কু হয়তো ফোর্থ পড়ে গেছে হয়তো ফোর্থ পড়ে গিয়ে অবস্থা বেশি খারাপ না ফাইনে চলে ফুট ফাইনে তো ফোর একবার দিছে অত উঠে ভালো তো সেই ভালো কেন উঠে পড়ে গেছে রে উঠে পড়ে গেছে রে হ্যাঁ ওর নাম টিঙ্কু কিছু নাই না বিয়ে প্রায় আমার 3-4 বছর বেশি দাও 3-4 বছর লাভ আর নাম ছোটন স্বজন হলোর আহাজারি এবং তারা রিয়েল হইতে চাই এখন বাপর গোষ্ঠী হদ্দা আসলে ইয়ান একটা ষড়যন্ত্র কিন্তু তার হাজবেন্ড হদ্দাতে কর্মব্যস্ত কারণে বাইরে আছিল এবং তার ওয়াইফ মিটি ব্যারাম কারণের কারণে তিনি পানি পিজি এবং সেই পানি করানোর কারণে তার মৃত্যু হয়ে হনরে আরা মন্তব্য করিবার সুযোগ নাই পরবর্তী দাহব অন্য বিষয় আসসালামু আলাইকুম। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদার র্যাবে কর্মরত ছিলেন। এই ঘটনায় আরো কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট ব্যবস্থাপনা ও গণভোটের প্রচার কার্যক্রম পরিদর্শন করেছেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিন। সোমবার 19 জানুয়ারি দুপুরে বোয়ালখালী পৌরসভা কার্যালয়, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন তিনি। দর্শক, শেষ করছি প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত 9টার চট্টগ্রামের খবর।